আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হালাল রুজির ফজিলত উপকারিতা সম্পর্কে আলোচনা শুনতেছিলাম ইতিপূর্বের ভিডিওতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা সকাল সকাল কাজ শুরু করবে তাদের বরকত দান করা হবে। বিশেষত বৃহস্পতিবার সকালে যে কোনো কাজ শুরু করবে, ভোরে আল্লাহ পাক সেই কাজের মধ্যে বরকত দান করবেন। একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে দোয়া চলে, আমাকে বরকত দানের দোয়া করেন। আল্লাহ রসুল বললেন, সকাল সকাল কাজ শুরু করবে, আল্লাহ পাক তোমাকে বরকত দান করবেন। দেখা গেল কিছুদিন পরে তার অনেক বরকত সম্পদের মধ্যে হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি সুবহে সাদিকের পর সকালবেলায় শুয়েছিলাম। আব্বাজান আমাকে পা দ্বারা ধাক্কা দিয়ে বললেন, উঠে দেখো আল্লাহ রুজি বন্টন করছেন। এমন সময় গাফেলভাবে ঘুমিয়ে থাকতে নেই, কেননা আল্লাহ দৈনিক সুবহে সাদিক হতে সূর্যোদয় পর্যন্ত এই সময়ের মধ্যে রুজি বন্টন করেন। সুবহানাল্লাহ। সকালবেলা ঘুমিয়ে থাকা উচিত নয়, সকালবেলা কাজ করা উচিত। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি বন্টন করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কথাটি বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা ব্যবসা করো, কেননা আল্লাহ তাআলা রিজিকের 10 ভাগের 9 ভাগই ব্যবসার মধ্যে বরকত রেখেছেন, আর 1 ভাগ চাকরির মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক লোককে জিজ্ঞেস করলেন, তুমি কি করো? লোকটি উত্তর দিল, আমি কাজ কাম কিছু করি না, দিবারাত্রি ইবাদত বন্দিগির মধ্যে থাকি। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার ভরণ পোষণ খোরাক পোশাক চলে কিভাবে? উত্তরে লোকটি বলল, আমার ভাই দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তবে তোমার ভাই তোমার চেয়ে বড় আবেদ এবং সে তোমার চাইতে বেশি সওয়াব পাবে। তুমি ইবাদত করে যা পাবে না, তোমার ভাই তার চাইতে বেশি সওয়াব পাবে। ইসলাম কর্ম ছেড়ে শুধু ধর্ম করতে বলেনি। ইসলাম মানে কর্ম ছাড়া শুধু ধর্ম করতে বলে নেই, বরং কর্মটাকেই ইবাদতে রূপান্তরিত করার কথা বলেছেন। আমি পরবর্তী